আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল টেবিল ক্রিয়েশন কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। দেখো, পরীক্ষায় এইচটিএমএল টেবিল আসেনি এরকমটা আসলে খুব একটা দেখা যায় না, সচরাচর এটা হয় না। তো দেখো, আমরা আজকে এইচটিএমএল টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়, টেবিলে কি কি ট্যাগ ব্যবহার করতে হবে, কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেগুলো আজকে আমরা সবই জানবো। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। চলো আমরা এখন শুরু করি ক্লাসটা। টেবিল ক্রিয়েশন করার আগে আমাকে কিছু ট্যাগ জানতে হবে এবং সেই ট্যাগগুলো কি কাজ করে সেগুলো আমাদের জানতে হবে। চলো আমরা সেটা শিখি। দেখো, টেবিল ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম আমাদের টেবিল নামক একটি ট্যাগ লাগবে এবং এই ট্যাগটি কি ট্যাগ? এই ট্যাগটি কিন্তু আমাদের কন্টেইনার ট্যাগ। তার মানে আমাদের টেবিল কি করতে হবে? টেবিল নামক কন্টেইনার ট্যাগ কি করে? সেটার স্টার্ট আছে এবং এন্ডিং আছে। দেখো, তাহলে এটা কি করছে? আমাদের টেবিল ক্রিয়েট করছে। এই টেবিল ট্যাগ দিয়ে আমরা টেবিল ক্রিয়েট করছি। তারপরে কি করতে হবে? আমাদের টেবিলের মধ্যে ডাটা দিতে হবে। তার মানে টেবিল কি দিব? টেবিল ডাটা। টেবিল ডাটাও একটি কন্টেইনার ট্যাগ। সেখানে আমাদের কি করতে হবে এবং কি আছে? এন্ডিং আছে। তাহলে এটাতে আমরা কি করব? ইনসার্ট ডাটা, এটা ব্যবহার করবো আমরা ইনসার্ট ডাটা দেওয়ার জন্য। তারপরে আমাদের টেবিলের মধ্যে কিন্তু কোথাও কোথাও থাকে কি? হেডিং থাকে, যেমন নেম, রোল, ক্লাস, এইগুলো কিন্তু থাকে। তো সেইগুলো আমরা দেখানোর জন্য আমরা কি ব্যবহার করব? টেবিল হেডার। সেটাও আমাদের কি? কন্টেইনার ট্যাগ। টেবিল হেডারটাকে আমাদের এভাবে ক্লোজ করতে হবে। এটা কি করবে? ইনসার্ট হেডার, ঠিক আছে। তারপরে দেখো, টেবিল ডাটা নিয়েছি, টেবিল হেডার নিয়েছি। দেখো, টেবিলগুলো কিন্তু আমাদের ডাটা ইনসার্ট করতে হয় রো ওয়াইজ। কি ওয়াইজ? রো ওয়াইজ। এইভাবে একটা রো ধরবো, সেখানে সবগুলো ডাটা ঢুকাবো, তারপরে সেই রোটাকে ক্লোজ করে আবার পরের রোতে আসবো। তো সেটা করার জন্য আমাদের কিন্তু লাগবে কি? টেবিল রো, টিআর কন্টেইনার ট্যাগ লাগবে আমাদের, টিআর কন্টেইনার ট্যাগ লাগবে। তাহলে দেখো, এটা কি কারণে নিচ্ছি? এখানে ইনসার্ট রো ভ্যালু, রো এর যে ভ্যালুগুলো বসাবো সেটার কারণে আমাদের টিআর ট্যাগটাকে নিতে হবে এবং এটিও একটি কন্টেইনার ট্যাগ। এই কারণে এটার স্টার্ট আছে এবং এন্ডিং আছে। দেখো, এই হচ্ছে আমাদের টেবিল তৈরি করতে গেলে এই ট্যাগগুলো আমাদের প্রয়োজন হবে। তো চলো আমরা এখন এই ট্যাগগুলোর বাস্তব প্রয়োগ দেখি, কিভাবে এই ট্যাগগুলো ব্যবহার করে আমাদের টেবিল ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখি। দেখো, আমি এখানে একটি আউটপুট ভ্যালু নিয়েছি। এখানে একটা এ বি সি ডি এটা থাকবে। হ্যাঁ, এইটা আউটপুট আমাদের তৈরি করতে হবে কি দিয়ে? এইচটিএমএল কোডের মাধ্যমে আমরা এই ধরনের একটি আউটপুট তৈরি করব। এটি কিন্তু একটা টেবিল আকারে আছে। দেখো, এটা সিকোয়েন্স আকারে আছে, শুধু জাস্ট এটার বর্ডার নেই। আমরা বর্ডার দিয়ে কিভাবে করতে হয় এবং বর্ডার ছাড়া কিভাবে করতে হয় সেটা আমরা দেখব এখন। চলো তাহলে আমরা এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার ছিল সেটা আগে লিখি। দেখো, অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে, স্যার হেডের মধ্যে যে টাইটেল থাকে বা হেডের মধ্যে আমাদের কাজটা কি থাকে? দেখো, হেডের মধ্যে আমাদের টাইটেল অ্যাড করতে পারবো। হেডের মধ্যে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব আমরা সেটাও হেডের মধ্যে ব্যবহার করতে পারবো। তো যেহেতু তোমাদের সিএসএস নিয়ে কোনো কাজ নেই, সেই জন্য আমি জাস্ট টাইটেলটা তোমাদেরকে দেখাবো। দেখো, টাইটেলে আমি কি দিয়েছি? টেবিল ক্রিয়েশন। দেখো, এখানে কিন্তু আমি সেটা আগেই দিইনি, তোমাদেরকে এখন আমি বোঝাবো জন্য কিভাবে কাজ হয় সেটা আমরা দেখব। দেখো, টেবিল ক্রিয়েশন যখন আমরা দেখো ইউটিউবে যখন যাই, গুগল থেকে যখন ইউটিউব নামে সার্চ দিই, ইউটিউবে যখন যাই তখন দেখবা আমাদের সার্চ ইঞ্জিনের উপরে দেখবা যে এইখানে ইউটিউব লেখা থাকে। যদি ফেসবুকে যাই, ফেসবুকে যাব। আমরা নতুন ট্যাব নিয়ে যদি আমরা যখন ওই যে ক্রিকেট খেলা, যখন আমরা সবাই ক্রিকেট খেলা অনেকেই দেখি, ক্রিকেটের যখন স্কোর দেখতে চাই, ক্রিক বাজ, তখন
তখন দেখবা উপরে ক্রিক বাস থাকে, নতুন ট্যাবের উপরে লেখা থাকবে ক্রিক বাস। তো এইখানেও এই টাইটেলের কাজও হবে আমাদের, এই যে এইখানে যে ট্যাবটা থাকবে এই ট্যাবের মধ্যে লেখা থাকবে, এই টাইটেলে যা লিখবো সেই ট্যাবের মধ্যে সেটাই লেখা থাকবে। তাহলে এখানে থাকবে টেবিল ক্রিয়েশন, টেবিল ক্রিয়েশন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টাইটেলের কাজ। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা টেবিলটা তৈরি করি। আমি বলেছিলাম কি টেবিল তৈরি করতে গেলে প্রথমে কি ট্যাগ নিতে হবে, টেবিল ট্যাগ নিতে হবে। তাহলে আমি এখানে টেবিল ট্যাগটা নিয়ে নিই, টেবিল ট্যাগ নিতে হবে, তাই না? এবং টেবিল ট্যাগটাকে এন্ড করতে হবে, তাহলে আমরা টেবিল ট্যাগটাকে এখানে এন্ড করে রাখি। দেখো টেবিল ট্যাগটাকে এখানে এন্ড করে রাখলাম। এখন আমরা টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আমরা টেবিলের মধ্যে কি করব, ডাটাগুলো ইনসার্ট করব। আমরা কি বলেছিলাম ডাটা কিন্তু রো ওয়াইজ ইনসার্ট হয়, তাই না? তার মানে আমরা প্রথমে কি নিতে হবে, টেবিল রো নিতে হবে, TR টেবিল রো নিতে হবে, কারণ আমাদের ডাটাগুলো কিভাবে ইনসার্ট হয়, রো ওয়াইজ ইনসার্ট হয়। হ্যাঁ, টেবিল রো নিয়েছি, এখন আমরা কি করব, এখন আমরা টেবিল ডাটাগুলো ইনসার্ট করব। তার মানে কি করব, TD ব্যবহার করব। TD প্রথমে কি আছে, A, তার মানে এই TD এর কাজ, এই একটা ডাটা ইনসার্ট করা আমাদের হয়ে গিয়েছে। এখন দেখো ওই রোয়ে আরও একটা ডাটা আছে, তাহলে সেটা আমরা নিব এখানে, আবার TD, সে রোয়ের ডাটাটা B/TD। দেখো এই টেবিল ডাটাকে আমরা কি করেছি, ক্লোজ করে দিয়েছি। দেখো এই রোয়ে কিন্তু আমাদের দুইটা ভ্যালু দেয়া কমপ্লিট। এখন কি করব আমরা, তাহলে এই রোটাকে আমরা এখন ক্লোজ করে দিব। দেখো টেবিল রোটা, এটা টেবিল রো ক্লোজ হয়ে গেল। তার মানে কি প্রথম রোয়ের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রোতে আসব। দ্বিতীয় রোয়ের মধ্যে আমরা কি করব, দুইটা ডাটা আছে, তার মানে আমাদের কি করতে হবে, টেবিল ডাটা দুইটা নিতে হবে। তারপর TD টেবিল ডাটা, টেবিল ডাটাতে প্রথমটাতে কি আছে, C, টেবিল ডাটা ক্লোজ। তারপরে আছে আবার টেবিল ডাটা নিব, আছে ভ্যালু কত, D, এখানে আমাদের টেবিল ডাটা ক্লোজ। এখন আমরা এই TRটাকে ক্লোজ করে দিব, কারণ এইখানে এই রোতে আমাদের আর কোনো ভ্যালু নেই, এই কারণে আমরা TRটাকে ক্লোজ করে দিলাম। টেবিল ট্যাগটা তো আমরা এখানে ক্লোজ করেছি, বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ। তাহলে দেখো এই যে আমাদের প্রোগ্রামটা আছে HTML কোড, এই কোডটা যদি আমরা রান করি তাহলে আমরা এই ধরনের একটি আউটপুট কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই আমরা একটা টেবিলে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হবে, কিভাবে টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে, কিভাবে টেবিল রো কিভাবে কাজ করে, রো ওয়াইজ টেবিল কাজ করে, কিভাবে রো ওয়াইজ কাজ করে সেটা কিন্তু দেখলাম। এখন দেখো আমরা টেবিলের মধ্যে বর্ডার নামক একটি অ্যাট্রিবিউট নিব। তাহলে দেখো তাহলে আমাদের পরিবর্তনটা কি আসে। দেখো বর্ডার নামক অ্যাট্রিবিউট নেওয়ার সাথে সাথে আমাদের এইখানে এরকম বর্ডার চলে আসবে, এরকম বর্ডার চলে আসবে। দেখো সবগুলো এরকম সেপারেশন হয়ে যাবে, বর্ডার হয়ে যাবে। সেটা কি করব, দেখো এটা কি আমরা রোয়ের মধ্যে বর্ডার বসিয়েছি না টেবিলের বর্ডার বসিয়েছি। তাহলে এটা জাস্ট একটা কাজ করতে হবে, এই যে টেবিল নামক যে আমাদের ট্যাগ নিয়েছিলাম সেই ট্যাগের মধ্যে বর্ডার নামক একটি অ্যাট্রিবিউট নিতে হবে। বর্ডার নামক একটি অ্যাট্রিবিউট নিব, সেখানে ভ্যালু দিব 1। তাহলে কি হয়ে যাবে, আমাদের এই যে এই ধরনের একটি বর্ডার তৈরি হয়ে যাবে। তার মানে দেখো টেবিল তৈরি করতে গেলে যদি আমরা এরকম বর্ডার দিতে চাই তাহলে কিন্তু আমাদের বর্ডার নামক অ্যাট্রিবিউট নিতে হবে। সেটা কোথায় নিতে হবে, টেবিল ট্যাগের মধ্যে নিতে হবে, ঠিক আছে? আর আমরা কিন্তু জানি অ্যাট্রিবিউটের কোনো কি হয় না, স্টার্টিং এন্ডিং কিছুই হয় না, তাই না? অ্যাট্রিবিউট সবসময় থাকে কিসের মধ্যে, ট্যাগের মধ্যে থাকে। তো দেখো এই ছিল আমাদের টেবিলে কিভাবে বর্ডার তৈরি করতে হয়, কিভাবে টেবিলে আমাদের ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে টেবিলে আমাদের কি করতে হয়, রো ওয়াইজ কাজ করে সেগুলো। এখন আমরা দেখব এই যে আমরা ভ্যালুগুলো মানে বর্ডারের যে আমাদের এই যে এখানে যে সেলগুলো একটু বড় বড় নিব। সেটা কিভাবে করব, মানে ওয়াইডটাকে আমরা একটু বড় করব, সেটা কিভাবে করব দেখো। তাহলে আমরা আউটপুটটাকে একটু নিই। মনে করো আমাদের সেলটা এরকম বড় বড় থাকবে, আমাদের ডাটা যা আছে তাই থাকবে, জাস্ট সেলগুলো একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, ওয়াইড একটু বড় হবে। সেখানে আমাদের কি করতে হবে, জাস্ট একটা কাজ করতে হবে, এই যে টেবিলে যেখানে আমরা বর্ডার নামক অ্যাট্রিবিউট নিয়েছি এখানে আরেকটা অ্যাট্রিবিউট এক্সট্রা নিতে হবে। আমরা জাস্ট যেখানে আমরা বর্ডার নামক অ্যাট্রিবিউট নিয়েছিলাম এখানে জাস্ট একটা ওয়াইড নামক একটি অ্যাট্রিবিউট নিব, তাই আমাদের কি হবে, ওয়াইডগুলো বড় হয়ে যাবে। দেখো এখানে কি করব, জাস্ট একটা ওয়াইড নিব।
ওয়াইড নামক একটি অ্যাট্রিবিউট নিলাম, এখানে আমরা ভ্যালু দিয়ে দিব 200। দেখো তাই আমাদের কি হয়ে যাবে, এই যে আমাদের এই সেলগুলো সবই কিন্তু বড় বড় হয়ে যাবে। তো দেখো তাহলে কিন্তু আমরা দেখো একটা কোডের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিলে কিভাবে বর্ডার দিতে হবে, টেবিলের বর্ডারের মধ্যে আমরা একটু জায়গা সেলগুলো একটু বড় বড় করব কিভাবে, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। এবং টেবিলের মধ্যে যে টাইটেল দেওয়া যায়, হেডের মধ্যে টাইটেল দেওয়া যায়, টাইটেলটা কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো আমি এইখানে একটি আউটপুট নিয়েছি, এটার আমরা HTML কোড করব। দেখো এখানে আমি একটু বলে নিই, দেখো আমাদের এখানে কিন্তু হেডের মধ্যে টাইটেল নিয়েছি s.i. মানে স্টুডেন্ট ইনফরমেশন। তারপরে কিন্তু দেখো টেবিলের মধ্যে আমরা কি নিয়েছি, স্টুডেন্ট ইনফরমেশন। তার মানে কি, এটা দেখো ক্যাপশন দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করতে পারি। তারপরে দেখো আমাদের কি করেছি, এইগুলো কিন্তু রোল, নেম, অ্যাড্রেস, এইগুলো কিন্তু আমাদের কি হেডার টাইপের একটা ডেটা, তাই না? তারপরে আমাদের স্বাভাবিক ডাটা আছে, স্টুডেন্টের রোল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, এগুলো দেওয়া আছে। চলো এইগুলো কিভাবে আমাদের HTML কোডের মাধ্যমে করতে হয় সেটা আমরা দেখি। প্রথমে আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা লিখে নিব। তাহলে দেখো আমি কিন্তু এখানে আমাদের হেডের মধ্যে টাইটেল নিয়েছি, টাইটেলে কিন্তু HI স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি। তারপরে দেখো টেবিল বর্ডার 1, কারণ আমাদের এখানে বর্ডার আছে সেজন্য বর্ডার 1 দিয়েছি। দেখো আমাদের এইখানে কিন্তু আমরা টেবিলটাকে স্টার্ট করেছি, টেবিল ক্লোজ করেছি। তার মানে কি, একটা টেবিল ক্রিয়েট করতে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা করে ফেলেছি। টেবিল ক্রিয়েট কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, টেবিলের মধ্যে ক্যাপশন দিব, টেবিলের মধ্যে টেবিল হেডার দিব, তারপরে টেবিল ডাটাগুলো ইনসার্ট করব। চলো এটা আমরা একটু করি। প্রথমে আমরা কি করব, ক্যাপশন দিব। আমরা কিন্তু জানি ক্যাপশন একটি কন্টেইনার ট্যাগ, তাহলে আমরা এখানে ক্যাপশনটা দিয়ে দিব। ক্যাপশনে দিব স্টুডেন্ট ইনফরমেশন। ক্যাপশনটাকে ক্লোজ করে দিব। দেখো তাহলে আমাদের এই স্টুডেন্ট ইনফরমেশন এটা কিন্তু আমাদের শো করবে এখন। তাহলে কি করব, আমরা এখন প্রথম রো এর কাজ করব। তাহলে কি করব, আমরা রো নামক একটি কি নিব, কন্টেইনার ট্যাগ নিব। প্রথম রো টেবিল রো নিয়েছি। এখন টেবিল রো এর মধ্যে আমরা কি করব, প্রথমে টেবিল হেডার নিব, কারণ আমরা এগুলো সবই কিন্তু আমাদের হেডার হিসেবে আছে, তাই না? এখন টেবিল হেডার নিব, হেডারের মধ্যে দিব রোল, টেবিল হেডারটাকে ক্লোজ করব। তারপর আবার টেবিল হেডার নিব, সেখানে দিব নেম, এই টেবিল হেডারটাকে ক্লোজ করব। আবার টেবিল হেডার নিব, এখানে দিব অ্যাড্রেস, এই টেবিল হেডারটাকে ক্লোজ করব। দেখো আমাদের এই টেবিলের কাজ কিন্তু শেষ। এখানে আমরা রোল নিয়েছি, নেম নিয়েছি, অ্যাড্রেস নিয়েছি, তার মানে কি এই টেবিল রো এর কাজ শেষ। তার মানে এখন টেবিল রোটাকে আমরা ক্লোজ করে দিব। দেখো তাহলে আমাদের একটা টেবিল রো এর কাজ কিন্তু শেষ। এখন আমরা দ্বিতীয় নাম্বার টেবিল রোতে আসবো, এই নাম্বার রোতে আসব। তাহলে এখানে আমরা একটা টেবিল রো নিব। এই টেবিল রো এর মধ্যে দেখো এগুলো কিন্তু আমাদের আর হেডার টাইপের নেই, এগুলো কিন্তু আমাদের জাস্ট ডেটা টাইপের। তার মানে টেবিল ডাটা নিবে। এখন টেবিল ডাটাতে প্রথমে নিব 0 1, তারপরে এই টেবিল ডাটাটাকে আমরা কি করব, ক্লোজ করে দিব, কারণ এই টেবিল ডাটার কাজ শেষ। তারপরে আমরা নিব আরেকটা টেবিল ডাটা নিব, সেই ডাটাতে আমরা ভ্যালু দিব কত, a, কারণ দেখো আমরা কি করেছিলাম, প্রথমে রোল দিয়েছিলাম, এই রোল টেবিল ডাটাতে রোল দিয়েছি, তারপরে নিয়েছিলাম কি নেম, তার মানে টেবিল ডাটাতে নেম দিতে হবে, তারপরে নিয়েছিলাম অ্যাড্রেস, তারপরে এটাতে আমাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তাহলে আমরা এইখানে আমাদের এই টেবিল ডাটাটাকে ক্লোজ করতে হবে। আবার একটি টেবিল ডাটা নিব, সেখানে দিব অ্যাড্রেস কি ছিল, ঢাকা। এই টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এই টেবিল রো এর কিন্তু সবগুলো ডাটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই টেবিল রোটাকে ক্লোজ করে দিব।
দেখো তাহলে আমাদের এই রো এর কাজও শেষ। এখন আমরা এই রো এর কাজ করব, কারণ এখানে আমাদের টেবিল রো নিব, এই রোয়েও কিন্তু আমাদের টেবিল ডাটা নিতে হবে, কারণ আমাদের এখানে ডাটার কাজ চলছে, এখানেও কিন্তু আমাদের হেডারের কোনো কাজ নেই। এখন আমরা এখানে ভ্যালু দিব 02, এই টেবিল ডাটার কাজ শেষ। আর একটা টেবিল ডাটা নিব, সেখানে ভ্যালু দিব বি, এই টেবিল ডাটার কাজ শেষ। আর একটা টেবিল ডাটা নিব, সেখানে ভ্যালু দিব ফরিদপুর, এই টেবিল ডাটার কাজ শেষ। দেখো এইখানেও 3টি ইনপুট আমাদের ইনসার্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এই রোটাকে ক্লোজ করে দিব, টেবিল রো এটা ক্লোজ। এখন দেখো আমাদের লাস্ট থাকলো আরেকটা রো, এই রোতে আমরা যাব। এখন দেখো টেবিল রো শুরু করলাম, এখানে আমাদের টেবিল ডাটা দিয়ে কাজ করতে হবে। টেবিল ডাটা এখানে ভ্যালু হবে 03, টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম। আরেকটা টেবিল ডাটা নিলাম, এইখানে আমাদের ভ্যালু দিব সি, এই টেবিল ডাটাটাকে ক্লোজ করব। আর একটা টেবিল ডাটা নিব, সেখানে দিব রাজবাড়ী, এই টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম। দেখো তাহলে আমাদের কি হলো, এই টেবিল ডাটাটাও আমরা সবগুলো ইনসার্ট করা হয়ে গেছে, এই রোতেও 3টি ভ্যালু ইনসার্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা এই টেবিল রোটাকে ক্লোজ করে দিলাম, তারপর টেবিলটাকে ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে দেখো এই ধরনের যদি আমরা একটা কোড HTML ভাষায় লিখি, তাহলে তার আউটপুট হিসেবে কিন্তু আমরা এই ভ্যালুটা পাবো। এখন আমরা দেখো অনেক সময় কিন্তু আমাদের কি হয়, টেবিল রো আমরা স্টার্ট করেছি, টেবিল রোটাকে এন্ড করার কথা মনে থাকে না। আসলে আমরা জানি যে আমাদের HTML ভাষাটা কিন্তু কেস সেন্সিটিভ না। তার মানে কি, আমাদের HTML ভাষায় কিন্তু আমরা যদি ছোট হাতের বড় হাতের লিখি, এটা আসলে ওর ডাজ নট ম্যাটার, ওর কাছে কোনো বিষয় না। কিন্তু আমরা যদি দেখা যাচ্ছে যে এই ছোট ছোট এরর করি, তাহলে দেখা যাচ্ছে আউটপুট আমাদেরকে দিয়ে দেবে, কিন্তু আসলে আউটপুটটা আমাদের সঠিক হবে না। এই কারণে আমরা কি করব, সব সময় আমরা যে ট্যাগটা নিব, ট্যাগটা যদি আমাদের কন্টেইনার ট্যাগ হয়, তাহলে সেটা রিস্টার্ট এবং এন্ডিংটা আমাদেরকে ঠিক মতো নিতে হবে। আর যদি আমাদের ট্যাগটা যদি এমটি ট্যাগ হয়, তাহলে তো সেটা রিস্টার্ট আছে, এন্ডিং নেই। তো আমাদের এইগুলো মাথায় রেখে রেখে করতে হবে, এবং লাস্টকে গিয়ে অবশ্যই এটা চেক দিতে হবে যে এইখানে টেবিল আমি রো শুরু করেছি, টেবিল রো শেষ করেছি, ঠিক আছে। টেবিল হেডার শুরু করেছি, টেবিল হেডার শেষ করেছি, এখানেও শুরু করেছি, শেষ করেছি, শুরু করেছি, শেষ করেছি। আবার এখানে আমি টেবিল রো নিয়েছি, এই টেবিল রোটাকে এখানে শেষ করেছি। টেবিল ডাটা এখানে নিয়েছি, টেবিল ডাটা শেষ করেছি, টেবিল ডাটা এখানে নিয়েছি, শেষ করেছি, এখানেও নিয়েছি, শেষ করেছি। তার মানে এটা ঠিক আছে। তারপরে গিয়ে আবার টেবিল রো নিয়েছি, এখানে টেবিল ডাটা, এবার টেবিল ডাটা শেষ, টেবিল ডাটা স্টার্ট, টেবিল ডাটা শেষ, টেবিল ডাটা স্টার্ট, টেবিল ডাটা শেষ, এই রোটাকেও শেষ করেছি। তার মানে এটাও ঠিক আছে। তারপরে টেবিল রো শুরু করেছি, টেবিল রো শেষ করেছি, টেবিল ডাটা এখানে নিয়েছি, শেষ করেছি, নিয়েছি, শেষ করেছি, এখানে নিয়েছি, এখানেও শেষ করেছি, টেবিল শেষ করেছি, বডি শেষ করেছি, HTML শেষ করেছি। তার মানে এই কোডে আমাদের কোনো এরর আর নেই। এই কোডটা রান করলে আমরা এই ধরনের আউটপুট পেয়ে যাব, এবং এইখানে আমাদের একটা টাইটেল থাকবে SI, ঠিক আছে, এবং এখানে আমাদের ক্যাপশন থাকবে, স্টুডেন্ট ইনফরমেশন, তারপর আমাদের এইভাবে রোল থাকবে, নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, এগুলো একটু বোল্ড আকারে থাকবে, তারপর এই ডেটাগুলো স্বাভাবিক আকারে থাকবে। এই হচ্ছে আমাদের HTML টেবিল সম্পর্কিত একটি কোড, এবং সেই কোডের আমরা কিভাবে ক্যাপশন অ্যাড করেছি, কিভাবে টাইটেল অ্যাড করেছি, এগুলো কিন্তু আমরা দেখিয়েছি, কিভাবে টেবিল হেডার অ্যাড করেছি দেখিয়েছি। চলো আমরা একটু সামনে যাই। দেখো এই কোডেই জাস্ট আমি এই রাজবাড়িটা মুছে দিব, মানে এই সেলটা ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখব। আমরা এইটা একটু দেখব। এইটা ব্যবহার করার জন্য আমাদের নন ব্রেকিং স্পেস ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যা কোড আছে এখানে সব কিন্তু সেম থাকবে, জাস্ট আমরা কোথায় করব, রাজবাড়িতে। এইখানে সি, এই লাস্টের যে আমাদের রো নিয়েছি, লাস্ট রোয়ের লাস্ট ভ্যালুতে আমরা জাস্ট এই রাজবাড়ি ছিল সেটাকে আমরা মুছে দিয়েছি। তো এইখানে আমাদের রাজবাড়িটাও মুছে দিতে হবে। এইখানে জাস্ট আমাদের কি করতে হবে, নন ব্রেকিং স্পেস, এইটা যদি আমরা এখানে লিখে দিই, তাই আমাদের এখানে কি হয়ে যাবে, এই সেলটা ফাঁকা হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখি নন ব্রেকিং এসপি। দেখো এখানে নন ব্রেকিং স্পেস আর এখানে একটা সেমিকোলন, এইটা দিলেই আমাদের এই সেলটা কি হয়ে যাবে, অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। তারপরে আমরা যদি অন্য কোনো ভ্যালু দিই, সেই ভ্যালুগুলো সেখানে অ্যাড হবে। তো
তো দেখো আমরা কিন্তু খুব সহজেই একটা সেল কিভাবে ফাঁকা করতে হবে সেটা কিন্তু বুঝলাম। এখন দেখো এইখানে এইটা যদি ফাঁকা থাকে তাহলে এটা কিভাবে করতে হবে, হোমওয়ার্ক থাকবে তোমাদের এটা। এইখানে সেল, যে কোনো একটা সেল যদি ফাঁকা থাকে সেই সেলটা কিভাবে, তো আমি জাস্ট এখানে এই নেমের এই ঘরের এই সেলটাকে ফাঁকা করেছি, সেটা কিভাবে হবে সেটা তোমরা বাসায় করে সেটা তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা চেক করে দেখবো তোমার ওটা ঠিক হয়েছে কিনা। এখন আমরা কলাম স্প্যান ও রো স্প্যান অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। আমরা টেবিলের মধ্যে কিভাবে রো স্প্যান কলাম স্প্যান করবো সেটা দেখবো। দেখো আমি এখানে একটি আউটপুট ভ্যালু নিয়েছি, এখানে আমাদের টাইটেল থাকবে রো স্প্যান, আমাদের এখানে হেডিং থাকবে স্প্যান টু রোস, তারপর এখানে নেম থাকবে, মোবাইল থাকবে। এই মোবাইলে আমাদের রো স্প্যান করব আমরা। এটা কিভাবে করব আমরা চলো HTML কোডের মাধ্যমে দেখি। দেখো এটা আমাদের বেসিক স্ট্রাকচার HTML কোডের। এখন আমরা এখানে কি করব, টাইটেল, দেখো টাইটেলের মধ্যে কিন্তু আমাদের রো স্প্যান আছে। আমরা জানি যে হেডের মধ্যে টাইটেল যা দিব সেটা কিন্তু আমাদের যেই ব্রাউজারে ওপেন করব সেই ব্রাউজারের উপরে কিন্তু আমাদের এই লেখাটা থাকবে। তো আমরা এখানে যেহেতু রো স্প্যান, এখানে আমরা টাইটেলে রো স্প্যান দিয়ে দিব, রো স্প্যান দিয়ে দিব, হয়ে গেল, এটার কাজ শেষ। বডি শুরু, দেখো এখন বডিতে আমাদের কিন্তু একটা হেডার টাইপের একটা ডেটা আছে, H1 দিয়ে আমরা এটা শুরু করলাম, H1। এখানে আমরা এখন ভ্যালুটা দিয়ে দিব স্প্যান টু রোস। এখন আমরা H1টাকে ক্লোজ করে দিব। তাহলে দেখো আমাদের হেডিংয়ের কাজ শেষ। এখন আমরা কি করব, টেবিল তৈরি করব। এখন আমরা টেবিল ট্যাগটা নিয়ে নিব, টেবিল ট্যাগের মধ্যে আমাদের বর্ডার অ্যাট্রিবিউট নিব, ভ্যালু দিব 1, টেবিলের কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা এই রো ওয়াইজ টেবিল ডাটাগুলো ইনসার্ট করব। তাহলে দেখো প্রথম রো এর কাজ আমরা এখন করব, টেবিল রোয়ে দেখো এইটা কিন্তু আমাদের হেডার টাইপের ডেটা, তার মানে আমরা এখানে TH দিয়ে শুরু করব, টেবিল হেডারের মধ্যে দিয়ে দিব নেম, এখানে টেবিল হেডার ক্লোজ। তারপরে দেখো আছে এটা খান, এটা কিন্তু আমাদের হেডার টাইপের না, এটা কিন্তু আমাদের ডেটা টাইপের, এই জন্য আমরা এখানে দিব TD, টেবিল ডেটাতে এখানে না দিয়ে দিব খান, টেবিল ডাটা এখানে আমাদের ক্লোজ। ঠিক আছে, এখন দেখো এই রো এর কাজ কিন্তু আমাদের শেষ, তার মানে এই রোটা আমরা এখানে ক্লোজ করে দিব। এখন দেখো আমরা দ্বিতীয় নাম্বার রোতে আসব, এই রো এর কাজ কিন্তু আমাদের শেষ, এখন আমরা এই রো এর কাজ করব। তাহলে এখানে আমাদের টেবিল রোটা স্টার্ট করে নিব। এখন দেখো এইটা মোবাইল, এটা কিন্তু আমাদের হেডার টাইপের ডেটা, তার মানে এখানে TH নিতে হবে। এবং দেখো এইখানে কিন্তু আমরা এখানে আমাদের দুইটি রো আছে, এই রো দুইটিকে এখানে স্প্যান করে একটি রো বানিয়েছি, তার মানে এখানে কি করতে হবে, আমাদের রো স্প্যান আমাদের এখানে অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। তার মানে এই টেবিল হেডারের মধ্যে আমরা রো স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। রো স্প্যান ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি করেছি, দুইটি রোকে কিন্তু আমরা একটি রো বানিয়েছি, তার মানে এখানে ভ্যালু হয়ে যাবে 2। এখন আমরা এখানে ডেটাটা দিয়ে দিব মোবাইল, এখানে টেবিল হেডারটা ক্লোজ। দেখো এই টেবিল রোয়ের এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ, এইটুকুর কাজ কিন্তু শেষ। এখন আমরা এই টেবিল রোয়ের মধ্যে কিন্তু আমাদের আরেকটা ডেটা আছে, এটা টেবিল ডেটার মধ্যে এটা বসাই দিব 0 1 1, এই টেবিল ডেটাটা এখানে ক্লোজ। দেখো এই টেবিল রোয়ের মধ্যে কিন্তু এই ডেটাটা এবং এই দুইটা কিন্তু শেষ, তার মানে এই টেবিল রোয়ের কাজ শেষ, এই রোটা এখন আমরা ক্লোজ করে দিব। দেখো এইখানে তো আমাদের দুইটি রোকে একটি রো করেছি, কিন্তু এইখানে তো আমার আরেকটি ভ্যালু আছে, তার মানে কি আরেকটা রো আমাদের নিতে হবে, টেবিল রো এখানে স্টার্ট করেছি, এইখানে এখন আমরা টেবিল ডেটা নিব। এইটার কাজ কিন্তু আমরা এই যে এখানে রো স্প্যানের মধ্যে কিন্তু করে দিয়েছি, তার মানে এইটার কাজ আর করা লাগবে না দ্বিতীয় রোতে। এখন আমরা এইটার জাস্ট ভ্যালুটা বসাই দিব, এখানে টেবিল ডেটার মধ্যে আমরা ভ্যালুটা বসাই দিব 0 1 2, টেবিল ডেটা ক্লোজ। এইখানে আমাদের এই টেবিল রোটাও ক্লোজ করে দিব। কেন? কারণ এইখানে আমাদের একটি ডাটা বসবে। দেখো এই যে আমাদের এইখানে যে তৃতীয় নাম্বার রো যেটা থাকবে, তৃতীয় নাম্বার রোয়ে এইটার কাজ তো আমাদের আগের রোয়ে করে ফেলেছি, এখন দ্বিতীয় রোতে জাস্ট এই একটা ভ্যালু অ্যাড করলে আমাদের তৃতীয় রোয়ের কাজ শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই ছিল আমাদের রো স্প্যান কীভাবে করতে হয় একটি টেবিলের মধ্যে, সেটার HTML কোড। এই কোডটি যদি আমরা এখন রান করি তাহলে আমরা এই টাইপের একটি আউটপুট পেয়ে যাব। এখন আমরা দেখব কলাম স্প্যান কীভাবে করতে হয়। দেখো আমি এইখানে একটি আউটপুট ভ্যালু নিয়েছি, এটা কলাম স্প্যানের, আমাদের টাইটেলে থাকবে কলাম স্প্যান, স্প্যান টু কলামস, নেম, মোবাইল, এখানে নেমে নেম থাকবে, মোবাইলে দেখো এখানে দেখো
কলামটাকে আমরা কি করেছি, স্প্যান করেছি। এইখানে দুইটি কলাম, এই দুইটি কলামকে এই ঘরে আমরা একটি কলাম করেছি, তার মানে কি এই ঘরে আমরা কলাম স্প্যান করেছি। অনেক স্টুডেন্ট আছে আসলে কলাম স্প্যান কোন ঘরে করেছি সেটা বুঝতে পারে না। দেখো এইখানের এই দুইটি কলামকে আমরা এই ঘরে এসে একটি কলাম করেছি, তার মানে কি স্প্যান করেছি কোন ঘরে, এই ঘরে। তার মানে এই ঘরে আমাদের যখন আমরা ডাটাটা বসাইতে যাব তখন কিন্তু আমাদের এখানে স্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। চলো আমরা আগের কোডেই জাস্ট একটু সামারি করলেই আমরা কিন্তু কলাম স্প্যানও করতে পারবো। দেখো টাইটেলের মধ্যে আগে ছিল রো স্প্যান, এখন আছে কলাম স্প্যান। তার মানে কি টাইটেলের এইখানে আমরা রো স্প্যানটাকে মুছে দিয়ে কলাম স্প্যান করে দিব। কলাম স্প্যান হয়ে গেল, হেডের কাজ শেষ, বডির কাজ শুরু করলাম। এখন এইখানে আছে দেখো হেডিংয়ে আছে স্প্যান টু কলামস, তার মানে এখানে আমাদের স্প্যান টু রোজ ছিল, এই রোজটা মুছে দিয়ে কলামস করে দিব। দেখো তাহলে হেডের কাজও শেষ। এখন আমাদের টেবিল বর্ডার, টেবিলের কাজ, টেবিল ক্রিয়েট শুরু করলাম। এখন টেবিলের কাজ শুরু। টেবিল হেডারের প্রথমে আছে দেখো এই রো এর কাজ করব, টেবিল রো শুরু করলাম। এইটা কিন্তু আমাদের হেডার টাইপের ডেটা, এটাও কিন্তু হেডার টাইপের ডেটা। তার মানে কি এইখানে টেবিল হেডার নেম দিয়েছি, এইখানে টিডিতে ছিল খান, আগে ছিল। এখন এইটা আমরা মুছে দিয়ে করব টেবিল হেডার, এটাও কিন্তু আমাদের টেবিল হেডারের কাজ করতে হবে। তাহলে এখানে টেবিল হেডারের মধ্যে আসবে আমাদের কি আসবে, মোবাইল। এখন দেখো এই মোবাইলে কিন্তু আমরা কি করেছিলাম, এইখানে কিন্তু আমরা কি করেছি, কলাম স্প্যান করেছি। তার মানে কি এই টেবিল হেডারের মধ্যে আমাদের কলাম স্প্যান নামক অ্যাট্রিবিউটটা নিয়ে আসতে হবে। তার মানে এখানে আমরা নিয়ে আসবো কল স্প্যান। কল স্প্যান এখানে ভ্যালু কত, দুইটি ঘরকে একটি ঘর করেছি, তার মানে কি ভ্যালু কত 2। এখন এইখানে আমরা লিখে দিব মোবাইল। মোবাইল আমাদের টেবিল হেডারটা এখানে ক্লোজ এবং টেবিল রোটা আমাদের এখানে ক্লোজ। এখন দেখো তারপরের যেই টেবিল রো আছে এই রোতে আমরা এসেছি। দেখো টেবিল রো, এখন এইখানে কিন্তু আমাদের এইগুলো কিন্তু আমাদের সবই কিন্তু ডেটা টাইপ, তাই না? এইখানে কিন্তু আর আমাদের হেডিং কিছু নেই, তার মানে এগুলো আমরা মুছে দিয়ে একবারে ডেটা টাইপ লিখব। দেখো প্রথমে এখন আমরা টেবিল ডেটা দিয়ে দিব, এই টেবিল ডেটার মধ্যে থাকবে খান, টেবিল ডেটা ক্লোজ। আর একটা টেবিল ডেটার মধ্যে থাকবে 011, টেবিল ডেটা ক্লোজ। আর একটা টেবিল ডেটার মধ্যে থাকবে 012, টেবিল ডেটা ক্লোজ। টেবিল রোটা ক্লোজ। হ্যাঁ, এখন আমাদের টেবিল রো ক্লোজ। দেখো এই রো ক্লোজ করে দিলাম, টেবিল রো ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এখন এই প্রোগ্রাম যদি আমরা রান করি তাহলে এই ধরনের আউটপুট পাবো এবং সেখানে আমাদের এই মোবাইল নামক যেখানে আমাদের ইয়েটা আছে, ডেটাটা আছে, এখানে আমাদের কলামটা স্প্যান হয়ে যাবে, 2 ঘর কলাম স্প্যান হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কলাম স্প্যান, রো স্প্যান কিভাবে কাজ করে একটা টেবিলে সেটা দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।